তুই অলিভ না? হ্যাঁ রে, কেন চিনতে পারতেছস না? চিনুম কেমনে, তুই তো সাহেব হয়ে গেছিস এখন। আরে কি যে কস, তা এখানে কি করতেছস? আর কোষ না, একটু মাঠে গেছিলাম। ও তা চ আমার বাড়ি থেকে ঘুরে আসবি। চল। বাবাই, তোর মনে আছে আমরা যখন ছোটবেলায় গুড়ি খেলতাম? হ, মনে আবার থাকবো না, কি যে কস। ও দেখ, ওরা তেমন কত সুন্দর ক্রিকেট খেলতেছে। ওই সুস্মিতা, এখানে কি করতাছস? বাবা আমি একটু খেলতাছি। খেলতাছি মানে? বাড়ি যা। কি রে বাবাই, এটা তোর মেয়ে? হরে দেখছস, এত বড় মেয়ে কেমন ধিন ধিন করে কিতকিত খেলতাছে। আরে তাই কি হয়েছে রে? আরে তুই জানোস না রে, পাড়া গ্রামের মানুষ কেমন, এইগুলা দেখলে উল্টো পাল্টা কথা কর। আর ওর জুড়ে সব মেয়ের বিয়া হয়ে গেছে, ওরে যে আমি কবে বিয়া দিতে পারো। আরে বন্ধু, তুই কি কস এসব? তোর এত সুন্দর মেয়ে, আবার বিয়ের চিন্তা করস? হরে চিন্তা তো বলবো। কি রে, কি ভাবো? আরে তেমন কিছু না, একটা কথা কম তরে। হ ক। আমার একটা পুলা আছে, তোর মেয়ের সাথে বিয়া দিবি? এইটা তো ভালো কথা, তোর বাড়ির বউ হয়ে যাইবো আমার মেয়ে। হ। কিন্তু বিয়ায়? বিয়াই? আরে ইয়ার কি মারলাম। শোন, আমার মেয়ে একটু অন্যরকম, তোর পুলার কোনো ফটো থাকলে দে আমারে, দেখামনি। হ হ, দাঁড়া। তোর পুলা তো খুব সুন্দর। হ, চল এইবার। ওই কি? আমাকে সুস্মিতার জন্য একটা পুলা দেখছি। কি সত্যি? হ্যাঁ, এই দেখো ফটো। ফুলাটা তো খুব সুন্দর। হ্যাঁ, তুমি এই ফটোটারে নিয়ে যাও সুস্মিতার কাছে, দেখো ওর পছন্দ হয় নাকি। হুম। সুস্মিতা। হ্যাঁ মা বলো। পড়া হয় না এখনো? না মা, আর একটু বাকি আছে। ও দেখ তো মা, এই ফটোটা আর ফুলাটা কেমন? কেন মা এই ছেলেটা? তোর বাবা এই ফুলাটার লগে তোর বিয়া ঠিক করছে। কি? হ। দেখো মা, বিয়া তো আমি করব, কিন্তু আগে দেখুন ছেলেটা কেমন। ঠিক আছে, তাতে আমাকে কোনো সমস্যা নাই, সেটা তোর ব্যাপার। হুম। রজব, হ্যাঁ বাবা বলো। তোর জন্য একটা মেয়ে দেখছি। কি বলো বাবা তুমি এসব? হ্যাঁ, কাল পিঠা পাড়ে যাইয়া মেয়ে দেখে আসবি। আমি আর বিয়ে? হ্যাঁ, আমি আর কিছু শুনতে চাই না। কাল গিয়া কাউরে জিজ্ঞেস করবি বয়সের বাড়ি কোনটা, দেখাই দিব, বুঝছস? কিরে ভাই, তাহলে ফাইনালি বিয়েটা করছিস? হ্যাঁ রে, কি আর করবো, বাড়ির প্রেশার বুঝিস তো। তোর বিয়েতে খুব মজা করবো রে। ছোট সাহেব, এবার কোন দিক যাবো? চাচা, সামনের থেকে ডান দিক যা। আচ্ছা সাহেব।
চাচা সামনে দোকানের ওইখানে দাঁড়াও তো। এ ভাই শোন। আমি হ্যাঁ কি হয়েছে কন? এইখানে বাবাই চাচার বাড়ি কোথায় রে? বাবাই চাচা? ও আরো সামনে যেতে হইব। একটা 3 রাস্তার মোড় পড়বো, ওইখানে গিয়ে কারো জিজ্ঞাসা করে নিও। চাচা সামনে চলো। ঢ্যাম দেখছো? আর তোমাকে বাড়িতে কেডা আইতাছে। কি কর? আমাকে বাড়ি? তোর বাবার নাম নিয়ে কেডা বাড়ি জিজ্ঞেস করতেছিল। ও ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। ঠিক আছে দিদি। ওই দেখ রজব, 3 রাস্তা। চাচা দাঁড়াও তো। জি সাহেব। বাবা তোমার জামাই কাদা কে? অসুবিধা হয়েছে নাকি আসার সময়? না না তেমন কিছু না। আমরা কি দাঁড়িয়ে থাকবো নাকি বসতে দেবে? হ্যাঁ হ্যাঁ বাবা। ও সুস্মিতার মা, হ্যাঁ জিয়ার দাও, জামাই আইছে। এই নাও বাবা, বসো। বাবা একটু চা খাইবা তো? না না চাটা খাওয়ার সময় নেই। আপনাদের মেয়ে কোথায়? তাকে থেকে চলে যাও। হ্যাঁ বাবা বসো, আমি ডাকছি। ওগো এইদিকে আসো। হ্যাঁ আসছি। কি হয়েছে? সুস্মিতা তো বাড়িতে নাই। কি কও? একটু আগে দেখলাম যে। হ আমিও তো দেখলাম। বাবাই আঙ্কেল। হ্যাঁ বাবা বলো। অনেক সময় তো হলো, আপনার মেয়ে কোথায়? বাবা ও তো বাড়িতে নাই। ও আচ্ছা আচ্ছা বুঝেছি। ঠিক আছে আমরা এখন উঠি, পরে একদিন আসবো। হুম। কি রে সুস্মিতা, কোথায় গেছিলি? আর তোর শরীরে এসব কি? তোমারে কইছিলাম না ছেলেটারে যাচাই করুন, তাই একটু। আমার কিছু খাইতে দেন, আমি অনেকদিন ধরে কিছু খাই নাই। সর সর খাইতে দেন, খাইতে দেন। সর তো। এই গাড়িতে উঠতো তোরা। গাড়ি চালাও। ও পাগল মেয়ে। দেখো মা, ও খুব অহংকারী, ওরে আমি বিয়া করুম না। ঠিক আছে যা, চান করে নে। কি রে এত উদাস কে?
পাগল রাস্তা থেকে কাদা লাগিয়ে দিয়েছে। ও তাও ভালো। আর বাবাইয়ের মায়াটারে দেখলি? হুর, মেয়ে বাড়িতেই ছিল না। ও ঠিক আছে, পরে একদিন যাস আবার। দেখো বাবা, আমি আর ওই বাড়ি যাবো না। এত রাগ করস কে? আমার লগে যাস এক সময়। যা খুশি করো তো। কি হইলো? আপনি আমার দেখে হাসতেছেন কে? কই না, কিন্তু তোমার বুদ্ধি দেখে আমি অবাক। কি করেন আপনি এসব? হ্যাঁ, তোমার বাবা সব বলেছে। কি? হ্যাঁ মা, তোর বাবা আমাকে সব কইছে যে তুমি পাগল সাইজা। বাবাই, এ বাবাই। কি রে তুই? হ্যাঁ, আমার পোলা আগের দিন আইছিল, তোর মায়া বাড়ি ছিল না, তাই আজকে নিয়ে আইছি তোর মায়ের দেখা মহিলা। কিন্তু বন্ধু, একটা সমস্যা হয়েছে। কি রে, কি হইল? আজকাও আমার মায়া বাড়ি নাই, কলেজ গেছে। ও আর তোর পুলারে সুস্মিতা বিয়া করবো না। কে, কি হইছে? তোর পুলা নাকি অহংকারী। কি? কয়েকদিন আগে যখন তোর পুলা আমাকে বাড়ি আইছিল, ও এই ব্যাপার। দেখ গাধা, কি করছস? ঠিক আছে বাবা, আমি একটু আসছি। আদৌ কি ছেলেটা অহংকারী? দেখো, সেদিন তোমার সাথে ওরকম ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দাও। কি কইতাছেন আপনি এসব? হ্যাঁ, এরকম বললেন না, হয়তো আর কয়েকদিন পর আপনি এই বাড়ির জামাই হইবেন। টাকা ইনকাম করেছিল এটা আপনি বুঝাইতে হবে। আপনি কি কাজ করেন? মাসিক আপনার লাখ লক্ষ টাকা আয় আছে? করতে পারেন ইনকাম? এমন কথা বলবে। আপনি দেখবে যে আপনি কি গাড়ি নিয়ে গেছেন মেয়ে দেখতে, ওইটা আপনাকে দেখবে ভাই বর্তমানে। তারপরে দেখবে যে আপনার বাড়ি আছে কেমন, আপনার কি 4তলা না 5তলা বাড়ি, এটা দেখবে, নাকি আপনি টিনে ঘরে থাকেন। ভাই এই সব থেকে দূর করার জন্য হলেও আপনারা ওই যে ফেসবুকে মানে ঘন্টার পর ঘন্টা ভিডিও স্ক্রল করেই যাচ্ছেন। কি লাভ হতে বলেন? কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই আমার জানা মতে। এই যে ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার খেলে মানুষ, এই যে আমাদের মতো মানুষই খেলে। আপনারা ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ার কেন খেলেন? ফ্রি ফায়ারটা না খেলে আপনারা এই যে এমন অনেক সাইট আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউব আছে, আপনার ইনস্টাগ্রাম রয়েছে, কত সাইটই তো রয়েছে রে ভাই। বর্তমানে টিকটক থেকে পর্যন্ত আর্নিং করার সুযোগ করে দিয়েছে টিকটক। আপনারা এগুলো তো খেয়াল রাখেন না। আপনারা এগুলো খেয়াল রাখেন, এগুলো দেখেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে ভবিষ্যতে আপনার মোড় ঘুরতে পারে ভাই, লাইফের মোড় ঘুরতে পারে। আমি এখানে বলতেছি, আমি এই যে সময় নষ্ট করে বলতেছি, কেন বলতেছি ভাই? আপনার উপকারের জন্য বলতেছি। এই ভিডিওটা, আমার ভিডিওটা যাবে, আপনারা সবাই দেখবেন। মানে যারা যারা দেখবেন, যদি একটুখানি আপনাদের মধ্যে ইন্সপিরেশন আসে যে না, আমরা ফালতু ভিডিও দেখি না, দেখবো না, ফালতু সময় নষ্ট করব না, আমরা ভালো কাজে সময় ব্যয় করব। যে যদি আমরা কাজ করতে নাই পারি, চাকরি করতে নাই পারি, যতটুকু সময় বাড়িতে বসে থাকি, আমি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করি, চ্যাট লিস্টে থাকি, কথা বলি, ওই সময়টা আমি আমার লাইফ তৈরি করার জন্য কিছু করলাম, সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম পারি কি না, ট্রাই করলাম। ভাই ট্রাই তো ভাই করার শেষ নাই। আপনি যতবার হারবেন আপনি ততবারই মনে করেন যে ট্রাই করবেন। এটাই ভাই দুনিয়া ভাই। যতবার হারবেন ততবার ট্রাই করবেন, যতক্ষণ না আপনি সাকসেস হইতে পারেন। তো আপনারা ইউটিউবে ভিডিও আপলোড দিবেন, আর শুধু ধৈর্য ধরবেন, টাইম মতো আপলোড দিবেন, টাইম মতো ভিডিও বানাবেন, টাইম মতো ইউটিউবে সময় দিবেন, কাজের পাশাপাশি সব কিছু করবেন। ইনশাল্লাহ আপনাদের
চ্যানেলও একসময় কী হবে, ভিউ আসতে থাকবে, আর ইউটিউব এমন একটা সাইট এখন, যদি ভিউ আসতে থাকে রে ভাই, ভিউ আসার বন্ধ হবে না। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে আমফান বলে একটা ঝড় আসছিল ভাই, রাত্রে যখন শুরু হয়েছিল তখন ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ছিলাম মসজিদে, তখন আপনি ওইটা থামার মতো না, আমরা তো ভাবছিলাম যে এই ঝড় কোনোদিন থামবেই না ভাই। ওই ঝড়ের গতিতে ভাই ইউটিউবে ভিউ আসতে থাকবে, যদি আপনি একবার ওই জায়গায় গ্রো হইতে পারেন। আর গ্রো হইতে বেশি দিন লাগে না, সর্বোচ্চ 1 মাস যদি ভালোভাবে ট্রাই করেন, তাহলে আপনি 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে আপনি গ্রো হইতে পারবেন ভাই, যদি মনোযোগ দেন ওই জায়গায় আপনি থাকেন। অন্যান্য ভিডিওগুলো কীভাবে ছাড়ে, অন্যান্য ভিডিওর মধ্যে কীভাবে টাইটেল দেয়, অন্যান্য ভিডিওর ভিতরে কীভাবে ট্যাগ দেয়, কোথায় ট্যাগ দেয়, কী ট্যাগগুলো দেয়, ট্যাগগুলো র্যাঙ্কিং করবে কি না, এই সব মিলাইয়া যদি ভাই আপনি আস্তে আস্তে ইউটিউবে আসেন, আপনি ভিডিও